আজ কি পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এসআইআর এর ঘোষণা। আজ বিকেলে সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের পাশাপাশি এসআইআর শুরু হচ্ছে তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতে। কমিশন সূত্রে খবর, আজ ঘোষণার পর মঙ্গলবার থেকেই এসআইআর এর কাজ শুরু হবে। দেশের মধ্যে প্রথমে বিহারে এসআইআর করে কমিশন, আর এবার পশ্চিমবঙ্গ সহ আরও একাধিক রাজ্য, ভোটমুখী রাজ্যগুলোতে এসআইআর হবে আগে। আজ জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঠিক কি ঘোষণা হয়, কি বলা হয় আজ বিকেলে, সেদিকে নজর রয়েছে সমস্ত মহলের। বিকেলে সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন এবং আজ কি পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এসআইআর এর ঘোষণা। কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের পাশাপাশি এসআইআর শুরু হচ্ছে তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরিতে। সুকান্ত মজুমদার বিজেপি সাংসদ, তিনি কি বলছেন শোনাবো। এসআইআর গোটা ভারতবর্ষে হবে, নির্বাচন কমিশন ঘোষণা করেছে। ওয়েস্ট বেঙ্গল সহ বলেছে 5টি রাজ্যে ভোটের আগে হবে। বিহারে হয়ে গেল, ওয়েস্ট বেঙ্গলের ভোট 2026-এ, তার আগে এসআইআর হবে। অন্যান্য যে বাদবাকি 3টে রাজ্য থেকে গেল, সেই 3টে রাজ্যে এসআইআর হবে। কিন্তু আলাদা করে বলার কিছু নেই। তবে কালকে নির্বাচন কমিশন ঘোষণা করবে কি করবে না সেটা নির্বাচন কমিশন করতে পারবে, সেটা আমি বলতে পারবো। আর বিজেপি এসআইআর উপর নির্ভর করে জিতবে না। বিজেপিকে নিজের ক্ষমতা বলে জিততে হবে। আর এসআইআর বিজেপি জিতুক হারুক যাই হোক না কেন, এসআইআরটা দেশের জন্য জরুরি, বাংলার মানুষের জন্য জরুরি, বাংলার সনাতনী হিন্দুদের জন্য জরুরি। শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী দলনেতা, তিনি কি বলেছেন শোনাবো। আগামীকাল ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স 4:15-তে। ওনারা কি বলবেন আমি জানি না, আমি ইলেকশন কমিশনের কেউ নই, আমি একজন এমএলএ। আমার ধারণা বহু প্রতীক্ষিত এসআইআর এর কথাই হয়তো ঘোষণা হবে। মানে মিডিয়া সূত্রে যা বলছে, এটা আমার কথা নয়। আপনারা সবাই প্রস্তুত তো? এরপরে কি করতে হবে? বাড়ি বাড়ি বিএলও যাবে, মুখ্যমন্ত্রীর কেন্দ্র। বিএলওরা খুব চাপে থাকবেন, ভয় পাবেন না। তাহলে কি আজ এসআইআর প্রক্রিয়ার ঘোষণা হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে? আজ বিকেলে সাংবাদিক বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন তারা কি ঘোষণা করেন তা নিয়ে জল্পনা বাড়ছে, আর সেদিকে নজর। সূত্রের খবর, আজ ঘোষণা হবে এসআইআর এর। এ রাজ্য সহ তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরিতে এসআইআর এর ঘোষণা হতে পারে এবং আজ ঘোষণার পর মঙ্গলবার থেকেই এসআইআর এর কাজ শুরু হবে। বিহারে ভোটের আগে এসআইআর হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। আর এবার কি রাজ্যে? অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, আজ বিকেলে সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, বিকেল 4:15 নাগাদ জাতীয় নির্বাচন কমিশন আজকে বিশেষ সাংবাদিক সম্মেলন ডেকেছে এবং সম্ভাবনা রয়েছে যে এই সাংবাদিক বৈঠক থেকেই তারা পশ্চিমবঙ্গ সহ 4টি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি একটি, যাদের আসন্ন ভোট রয়েছে 2026-এ, যেখানে আসন্ন বিধানসভা ভোট রয়েছে, এরকম 5টি জায়গায় এসআইআর এর জন্য নোটিফিকেশন জারি করতে পারে। এই সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে পরবর্তীকালে হবে। প্রাথমিকভাবে এই 5টা রাজ্যে, 4টি রাজ্য এবং একটি ইউনিয়ন টেরিটরি, সেখানে আগে হওয়ার সম্ভাবনা, কিন্তু এখনো পর্যন্ত এটা কনফার্মেশন নয়। অবশ্যই নির্বাচন কমিশন আজ বিকেলে সাংবাদিক সম্মেলন করে কি বলে সেদিকে নজর থাকবে। দেখো, এসআইআর এর নোটিফিকেশন যে কোনো দিন জারি হবে এই সম্ভাবনা কিন্তু ছিল শুভদীপ, এবং তাই নিয়ে কিন্তু তৎপরতা অত্যন্ত বেড়ে গিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। এবং যে দুদিনের বৈঠক হয়েছে দিল্লিতে কদিন আগে, 22শে অক্টোবর এবং 23শে অক্টোবর, এই দুদিনের যে সিইওদের নিয়ে বৈঠক হয়েছে, সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেখান থেকে ফাইনাল কিছু গাইডলাইন এবং কিছু রূপরেখা দিয়ে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং রাজ্যের সিইওর সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলেছিলেন মুখ্য নির্বাচনী জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এবং রাজ্যের কি স্ট্যাটাস এই মুহূর্তে, এসআইআর এর আগে যে প্রিপেয়ারনেস থাকে, যে কতটা প্রিপারেশন হয়েছে, কি কি জায়গায় কাজ বাকি রয়েছে, সমস্তটা কিন্তু তারা খতিয়ে দেখেছেন এবং আপডেট নিয়েছেন। ভুললে চলবে না, ডিইসি তিনি কিন্তু ঘুরে গিয়েছেন, ডেপুটি ইলেকশন কমিশনার তিনি ঘুরে গিয়েছিলেন দিল্লি থেকে পশ্চিমবঙ্গে, দুদিনের সফর করে গিয়েছিলেন এবং সেখানেও যাবতীয় আপডেট নিয়েছিলেন। সুতরাং সব মিলিয়ে আজকে ঘোষণা হওয়ার একটা সম্ভাবনা আছে এবং এসআইআর এর কাজ নভেম্বর
নভেম্বরের শুরু থেকেই কিন্তু শুরু হয়ে যেতে পারে এবং বিকেল 4:15 এই সময় দেওয়া হয়েছে এবং তারপরেই কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হবে। শুভদীপ, একেবারে নজর থাকবে আমাদের অর্কদিত, ধন্যবাদ তোমাকে। আর এই স্যার নিয়ে রাজনৈতিক তরজাও একেবারে তুঙ্গে রয়েছে। কোন সময় ঠিক কে কি বলেছিলেন এই এসআইআর নিয়ে শোনাবো আপনাদের। लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है, अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। যে সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের মেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে। আমরা এর জন্য যদি আমরা 21শে জুলাইও বলেছি, এর জন্য যদি দিল্লিতে বৃহত্তর আন্দোলন সমষ্টিগতভাবে সবাইকে করতে হয়, আমরা তা অর্গানাইজ করব, মানুষকে সঙ্গে নিয়ে নামবো। কিন্তু একটা মানুষেরও যদি ভোটাধিকার বিজেপি ভাবে যে এসআইআর এর মাধ্যমে আমরা কেড়ে নেবো, আমরা তা হতে দেবো না। বিহার আর পশ্চিমবঙ্গের মধ্যে এটাই পার্থক্য, অন্য রাজ্য আর আমাদের মধ্যে এটাই পার্থক্য। আপনি করে দেখুন না, এক একটা বিধানসভা থেকে যদি এসআইআর ঠিকমতো আমরা করাতে পারি, এক একটা বিধানসভা থেকে কম করে 5,000 10,000 করে অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। আর তারপর ওই সিট ভারতীয় জনতা পার্টিকে জেতা থেকে কেউ আটকাতে পারবে না। শুভেন্দুবাবুরা ব্যথাটা বুঝতে পারছেন যে কতখানি আটকেছে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে জেনুইন ভোটারদের নাম বাদ যাওয়ার মুখে পড়ে গেছে, আসল নাগরিকদের নাম। এবার এ এক কথা বলছে, ও এক কথা বলছে, কেউ কেউ আবার কিছু বলছে না। এই এসআইআর নিয়ে আমি আবার বলছি, ফাটা বাঁশে আপনারা যেটা ভাবছেন সেটা না, আমি বলছি বিজেপি আটকেছে। বহু ভোটার থাকবে, মৃত ভোটার থাকবে, এক ভোটারের নাম 4 জায়গায় থাকবে, ফাঁকা প্লটে ভোটার থাকবে, রোহিঙ্গা থাকবে, বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকবে, ভিন রাজ্যের ভোটার থাকবে, তাদের নিয়ে নির্বাচন। তৃণমূল এই ধরনের একটা তালিকা চায়, আর আমরা যেটা চাই, যেটা ত্রুটিমুক্ত ভোটার লিস্টের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।